শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসটি আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো তথ্য ঝুঁকি মোকাবিলায় মানববন্ধন। আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে সেশনটি রয়েছে এই সেশনটির কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো তথ্য আদান প্রদান মাধ্যমগুলো চিহ্নিতকরণ। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র এই সেশনটির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখানে আমাদের প্রথম কাজটি হলো বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকা তৈরি করা। ইতোমধ্যে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ কি তা সম্পর্কে জানতে পেরেছি। এখন আমাদেরকে এই ছকটি ব্যবহার করে বুদ্ধিবৃত্তিক সম্পদের একটি তালিকা তৈরি করতে হবে। তো চলো আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদের একটি নমুনা তালিকা দেখে নিই। বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকা। বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো হলো কবিতা, ছবি, প্রকাশনা এবং প্রতিবেদন। এখানে বলা হয়েছে এই বিদ্যালয় পত্রিকা মূলত তথ্য আদান প্রদানের এক ধরনের মাধ্যম। এরকম আরও অনেক মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি। সেই মাধ্যমগুলো ডিজিটালও হতে পারে, আবার ডিজিটাল মাধ্যম ছাড়াও হতে পারে। আবার বিদ্যালয় পত্রিকা তৈরি করতে আমরা ডিজিটাল মাধ্যম ও হাতে কলমে কাজ করেছি। নিচের ছকে সেগুলোর নাম দলে আলোচনা করে লিখব। এরপর আমাদের কাজটি ক্লাসের সবার উদ্দেশ্যে উপস্থাপন করব। আমাদেরকে ছকটির এই অংশে তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যমগুলো উল্লেখ করতে হবে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে মোবাইল ফোন। এটি তথ্য আদান প্রদানের একটি ডিজিটাল মাধ্যম। এরপর আমাদেরকে এই ছকটির এই অংশে ডিজিটাল নয় এমন মাধ্যমগুলো উল্লেখ করতে হবে। যেমন খবরের কাগজ, এটি হচ্ছে তথ্য আদান প্রদানের নন ডিজিটাল মাধ্যম। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যমগুলো। এগুলো হলো মোবাইল ফোন, কম্পিউটার এবং ইমেল। এবার আমরা তথ্য আদান প্রদানে ডিজিটাল নয় এমন মাধ্যমগুলো দেখে নিই। এগুলো হলো খবরের কাগজ, পোস্টার এবং লিফলেট। এখন চলো আগে ব্যক্তিগত তথ্য কি তা জেনে নিই। আমাদের বইয়ের শুরুতে আমরা জেনেছি যে আমার নাম, বয়স, আমি কোন শ্রেণীতে পড়ি, এসব হচ্ছে তথ্য। আবার এগুলোকে ব্যক্তিগত তথ্যও বলা যায়। যদি আমি আমার পরিচয় আমার বিদ্যালয়ের শিক্ষককে দিতে চাই, তাহলে আমি তাকে কি কি তথ্য দেব? আমার নাম, আমার বাবা মা বা অভিভাবকের নাম, আমার বয়স, আমার বাড়ির ঠিকানা ইত্যাদি। অর্থাৎ এই তথ্যগুলোই হচ্ছে আমার পরিচয়, আর এগুলোই ব্যক্তিগত তথ্য। নির্দিষ্টভাবে বলতে গেলে যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায় তাই হচ্ছে ব্যক্তিগত তথ্য। এছাড়া ফোন নম্বর, ইমেলের ঠিকানা, আমার স্বাক্ষর, আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে। এসব তথ্য আমি নিজে জানাতে না চাইলে অন্য কারো জানার কথা নয়, কিংবা জানতে হলে আমার অনুমতি নিয়ে জানবে। এরকম আর কি কি ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে তা নিচের ছকে লিখি। তার মানে আমাদেরকে এই ছকটির মাধ্যমে ব্যক্তিগত তথ্যের একটি তালিকা তৈরি করতে হবে। এখানে আমাদের বোঝার সুবিধার জন্য ব্যক্তিগত তথ্যের একটি উদাহরণ দেওয়া হয়েছে। এটি হলো নিজের ছবি। তো শিক্ষার্থীরা, চলো আমরা ব্যক্তিগত তথ্যের নমুনা তালিকাটি দেখে নিই। ব্যক্তিগত তথ্যের তালিকা: নিজের ছবি, একাডেমিক সার্টিফিকেট, বাড়ির ঠিকানা, মোবাইল ব্যাংকিংয়ের পিন নাম্বার, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড, এরপর ইমেলের পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং সবশেষ জন্ম নিবন্ধন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 2 এর কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।